নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। ইতিমধ্যে আপনাদের প্রত্যেকটা ব্লক অনুযায়ী, প্রত্যেকটা পঞ্চায়েত অনুযায়ী কড়া নির্দেশিকা কিন্তু নবান্নের তরফ থেকে দিয়েছিল, যে নির্দেশিকায় আপনাদের কোনো রকম দুর্নীতি হলে সরাসরি মুখ্যমন্ত্রীকে আপনারা জানাতে পারবেন। এই নিয়ে আপনাদের খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট এলো। আপনাদের এমনই ঘটনা ঘটেছে প্রত্যেকটা ব্লক অনুযায়ী। মেমারিতে 1 নম্বর ব্লকে এমনই ঘটনা ঘটেছে যেখানে আপনাদের আবাস যোজনার টাকা অনেক উপভোক্তা পেয়েছেন এবং তাদের কাছ থেকে আপনাদের 1000 টাকা করে নেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছিল। তো সেই নিয়ে আপনাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। এরকম যদি আপনাদের কোনো দুর্নীতি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অভিযোগ প্রমাণিত হতেই শুরু টাকা ফেরানো। এখানে বাংলা বাড়ি প্রকল্পে দুটি অনিয়ম জেলা প্রশাসনের নজরে এসেছিল গত সপ্তাহে। দুটি ক্ষেত্রেই জেলা শাসক আয়েশা রানী জানিয়েছেন, তদন্তে টাকা প্রমাণিত হলে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রশাসনের তদন্তে দুটি ঘটনায় প্রমাণিত হয়েছে। সোমবার থেকে প্রত্যেক উপভোক্তাদের হাতে সেই টাকা তুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসন। অভিযোগ ছিল বাংলার বাড়ি উপভোক্তাদের কাছ থেকে উন্নয়নের নামে 1000 টাকা করে নিচ্ছে মেমারি 1 নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত। খবর ছড়াতেই তদন্ত শুরু করে জেলা প্রশাসন। ওই ব্লকের 3টি পঞ্চায়েতের সচিবকে শোকজ করা হয়। তদন্তের প্রশাসনিক কর্তারা জানতে পারেন যে ব্লক অফিসেরই রীতিমতো বৈঠক করে বাংলা বাড়ি প্রাপকদের কাছ থেকে উন্নয়ন খাতে টাকা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জেলা শাসককে চেপে ধরার পরই ব্লক প্রশাসন চাপে পড়ে যায়। ব্লক থেকে সরাসরি পঞ্চায়েতে ফোন করে ওই টাকা নিতে নিষেধ করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার মেমারি 1 নম্বর ব্লকের দুর্গাপুর পঞ্চায়েত ও নিমো 2 নম্বর পঞ্চায়েতে বাংলা বাড়ি প্রাপকদের অ্যাকাউন্টে টাকা ফেরাতে শুরু করেছে। দুর্গাপুর 1 নম্বর পঞ্চায়েতে এখনও পর্যন্ত 6 জনকে এবং নিমো 2 নম্বর পঞ্চায়েতে 4 জনকে টাকা ফেরাতে দিয়েছে। সেই রিপোর্ট প্রশাসনকে পাঠানো হয়েছে। আরও বলা হয়েছে, আরও একটি অভিযোগ ছিল মঙ্গলকোটের ক্ষীরগ্রাম পঞ্চায়েতে কুরুম্বা গ্রামে কাটমানি নেওয়ার। ওই গ্রামের 3 বাসিন্দা জেলা শাসকের কাছে অভিযোগ করে জানিয়েছিলেন, বাংলা বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে 3000 টাকা দিতে হবে। দ্বিতীয় কিস্তির টাকা আটকে যাওয়ার ভয়ে তারা সেই টাকা দেন। সংবাদের মাধ্যমে খবর প্রকাশের পরে জেলা শাসকের নির্দেশে তদন্ত হয়। তদন্তে জানা যায় একজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, বাকি 2 জনের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল। জেলা শাসক বলেন, যার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তা ফেরত দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের প্রত্যেকটা পঞ্চায়েতে এবং প্রত্যেকটা ব্লকে আপনাদের শুনেছিলেন যে একটি খবর যে আপনাদের প্রত্যেকের কাছ থেকে 1000 টাকা করে নেওয়া হচ্ছিল। তো আপনারা কি করবেন, আপনাদের যদি এরকম কোনো পরিস্থিতি এসে থাকে সেক্ষেত্রে সরাসরি মুখ্যমন্ত্রী যে হেল্পলাইন নাম্বার রয়েছে আপনাদের, সেই হেল্পলাইন নাম্বারে আপনারা কল করতে পারেন, কিংবা আপনাদের যে জেলা প্রশাসন রয়েছে, যে ডিস্ট্রিক্টে আপনি বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের ডিএমকে সরাসরি আপনারা কিন্তু ফোন করতে পারবেন। সেটা আপনার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন। কারণ নবান্নের তরফ থেকে কিন্তু আপনাদের কড়া নির্দেশিকা জারি করেছে। আপনাদের প্রত্যেকটা জেলা প্রশাসন, প্রত্যেকটা ব্লক অনুযায়ী পড়া কিন্তু নজরদারি রাখার ব্যবস্থা কিন্তু চলছে। আপনাদের এরকম কোনো দুর্নীতি হলে সেক্ষেত্রে আপনারা সরাসরি ফোন করে জানাতে পারবেন। তো আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দেখেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন।